আজকের সারাটা দিন আমার কাছে ছিল একদমই বেস্ট একটা দিন। যদিও আজকের দিন বলে ফেললাম, এই ভিডিওটা ছিল ফ্রাইডেতে করা। সেই দিন আমরা ঘুরতে গিয়েছিলাম 300 ফিটে। এই জায়গাটা এত বেশি সুন্দর, মাশাআল্লাহ, পুরো একদম প্রাকৃতিক পরিবেশে ঘেরা। ফ্যামিলি অথবা ফ্রেন্ডস নিয়ে এই জায়গাটা ঘোরার মতো একদমই বেস্ট একটা প্লেস বলা যেতে পারে। আপনারা হয়তোবা 300 ফিটে সবাই কম বেশি গিয়েছেন, আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম গিয়েছিলাম, সেজন্য অন্যরকম একটু এক্সাইটেড ছিলাম। আর যেহেতু একদমই পুরা প্রাকৃতিক ফিল পাচ্ছিলাম, সেজন্য তো আমার মনটা আরো বেশি হ্যাপি হয়ে গিয়েছিল। তো যাই হোক, চলুন বেশি কথা না বলে ব্লগটা স্টার্ট করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ডেইলি ব্লগে। আর তার আগে বলুন, এতদিন যে আমি কোনো ব্লগ দেইনি, কে কে আমাকে মিস করেছেন। আর আপনারা চাইলে কিন্তু এখন থেকে আমি রেগুলার অ্যাক্টিভ থাকবো আমার পেজে। সেজন্য কি করতে হবে, আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমরা আমাদের লোকেশনে চলেও এসেছি। আর আমি তো ফার্স্টেই বলেছিলাম যে এই জায়গাটা অনেক বেশি সুন্দর। এখানে কিন্তু আরো অনেক অনেক মানুষ এসেছিল, সবাই সবার পরিবারকে নিয়ে, তারপর প্রিয় মানুষ, ফ্রেন্ডস সবাইকে নিয়ে ঘুরতে এসেছিল। সেই দিনের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। ক্যামেরায় কতটুকু ফুটে উঠেছে জানি না, কিন্তু সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগছিল। এত সুন্দর ওয়েদার দেখে তো আমি আর লোভী সামলাতে পারছিলাম না। এসেই আগে আমি ফার্স্টে অনেকগুলো ভিডিও করে নেই, আর মুনতাহার বাবার কোলে দিয়ে দেই যে তুমি মেয়েকে সামলাও, আগে আমি ছবি তুলে নেই। মাশাআল্লাহ, এইখানে এসে মনেই হচ্ছিল না যে এটা ঢাকার ভেতরে এত সুন্দর একটা প্লেস। যেদিকেই তাকাচ্ছি পুরো চারদিকে একদম সবুজ শ্যামলে ঘেরা, মনে হচ্ছে একদম একটা গ্রামে চলে এসেছি। বিশেষ করে এই ভেড়ার বাচ্চাগুলোকে দেখে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছিল, একদম মনে হচ্ছিল গ্রামের ভেতরে চলে এসেছি। চারিপাশে যাই দেখছিলাম তাই একদম মন ছুঁয়ে যাচ্ছিল। আর আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর করে ভিডিও করে দিয়েছে আমাদের একটা ছোট ভাই নীরব ভাইয়া, সাথে অনেক সুন্দর সুন্দর ছবিও তুলে দিয়েছে। এত সুন্দর জায়গায় এসে যদি এগুলো না করি তাহলে কিন্তু অনেক বেশি মিস করে যেতাম। যাই হোক, অনেকক্ষণ তো একদম গ্রামীণ পরিবেশে থাকলাম। এবার আমরা সবাই মিলে বের হয়ে পড়লাম একটু বাহিরে। এখন একটু অন্যদিকে ঘোরাঘুরি করি, যেহেতু এক জায়গায় পড়ে থাকলে তো আর হবে না। আমরা এখানে এসেছিলাম দুপুর দিকে, আর যেহেতু প্রায় অনেকক্ষণ আমরা ছবি তুলেছি, ভিডিও করেছি, ঘোরাঘুরি করেছি, সেই ক্ষেত্রে একদম পুরো বিকাল হয়ে যাচ্ছিল, সন্ধ্যাও লেগে যাবে, এমন সময় আমরা বের হয়ে আসি। ও আচ্ছা, আরো একটা কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম, এর ভেতরে কিন্তু আরো একটা কাপল আমাদের সাথে অ্যাড হয়েছিল। ওনাদের সাথেও বাচ্চা ছিল, আমাদের সাথেও বাচ্চা ছিল, তাই একটু আমরা তাড়াতাড়ি বাসায় ফেরার চিন্তা ভাবনা করছিলাম। এর ভেতরে ওরাই বলছিল যে 300 ফিটে নাকি নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে। এই যে রেস্টুরেন্টের কথাই বলছিল, ভেতরে পানি আর মাছ আছে আর কি, পানিতে মাছ ভাসতেছে এরকম। টিকটকে এখন বেশ ভাইরাল এই রেস্টুরেন্টটা, সেই জন্য একদম বাহির পর্যন্ত সিরিয়াল লেগেছিল, সবাই ঢোকার জন্য ভেতরে একদম পাগল হয়েছিল। আর এত এত মানুষের ভিড়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা মনে করছিলাম যে না ঢোকাটাই ভালো, সেজন্য সেখান থেকে আমরা ব্যাক করে চলে আসি। আর বড় কথা ওটার ভেতরে ঢোকার জন্য আপনাকে 300 টাকার টিকিট কাটতে হবে। ভেতরে গিয়ে কিছু যদি খান সেটা আলাদা, আর যদি না খান শুধু একটু ঘুরে দেখে চলে আসেন তাহলে আপনার এক একজনের 300 টাকা করে দিতে হবে। তো সব মিলিয়ে আমরা ভাবি যে না, এটা একদমই পুরো লস হয়ে যায় আমাদের জন্য। তো সেই ক্ষেত্রে কেন, ওনাদের কথাই কি হবে, আমাদের সুবিধাটা আগে, আমরা আমাদের কথা চিন্তা করে আমরা চলে আসি আমাদের এলাকায়। এখানে এসে আমরা একটা শপিং মল প্লাস রেস্টুরেন্ট, এটাই আমরা চলে আসি। এখানে এসে আমরা একদম রুফটপে আসি, আর এখানে ডেকোরেশন একদম থিমটা অনেক বেশি সুন্দর। আর রাত্রেবেলা এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছিল, আর অনেক ফুরফুরে বাতাস ছিল, যেহেতু একদম রুফটপে অল টাইম তো বাতাস থাকবেই। এই জায়গাটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, একদম মন ছুঁয়ে গিয়েছে। কিন্তু কথার ভিতরে কথা এইখানে সব চাইনিজ খাবার ছিল, সেই ক্ষেত্রে এখানে আমরা কয়েকটা ছবি ভিডিও করে আমরা নিচে চলে আসি। সেম শপিং মলই, শুধু একটু নিচে চলে আসি অন্য একটা রেস্টুরেন্টে। এবার আর পারছিলাম না ভাই, সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছি, সবারই অনেক বেশি ক্ষুধা লেগেছিল। এদিকে আমার মেয়ে তো 2 বার ঘুম এসেছিল, ঘুম থেকে উঠেও গিয়েছে, আর মনে মনে হয়তোবা বলছিল যে আমার মা বাবার আর ঘোরাঘুরি শেষ হয় না। এদিকে আমি মনে মনে বলছিলাম যাই হোক, আমার তো অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও এসেছে, এবার শুধু খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া করে আর 1 সেকেন্ডও বসবো না। আমরা মানুষ ছিলাম অনেকজন, সেই জন্য
খাবার আসতে একটু লেট হচ্ছিল, যেহেতু অনেকগুলো খাবার আমাদেরকে দিতে হবে। সেই জন্য ফার্স্টে হচ্ছে আমরা শুধুমাত্র এক সাব স্যান্ডউইচ নেই কোনো রকম একটু ক্ষুধা থামানোর জন্য। তো আমাদের সাব স্যান্ডউইচ খাওয়ার পরেই আমাদের এই যে মেন খাবারগুলো সব চলে এসেছে। সেদিনের সবগুলো খাবারই অনেক বেশি মজাদার ছিল। প্রথমে আমরা সাব স্যান্ডউইচ খাই, তারপরে সেট মেনু, দেন লাস্টে হচ্ছে আমরা নাগা উইংস খেয়েছিলাম। সেটার আর কোনো ভিডিও নেইনি যেহেতু অনেক বেশি টায়ার্ড ছিলাম। তো সেদিনের মতো সবাই খাওয়া দাওয়া করে বাসায় চলে যাই। সেদিনের ভিডিও এতটুকুই ছিল। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, টাটা।